এই যে যে এটা প্রসেস ভোকাবুলারি বলা হয়, এখানে কি লেখা আছে? আম, ধরেন ওই যে আপনাদেরকে অলরেডি এগুলো দেখানো হয়েছে যে একটা ওয়ার্ডকে কিভাবে আপনি সেম ওয়ার্ডকে একবার নাউন একবার ভার্ব হিসেবে ইউজ করতে পারবেন। তো এখানে ওই প্রসেস ভোকাবুলারিতে যেগুলো আমাদের প্রয়োজন হয়, যেমন ডিস্ট্রিবিউট করা, ডিস্ট্রিবিউশন; সর্ট আউট করা, সর্টিং; সেপারেট করা, সেপারেশন; তারপরে যে এটা কি লিখছিলাম, ক্লিন। তো ক্লিনের এটা আসলে ভার্ব ও ক্লিনই থাকে। প্রডিউস, প্রোডাকশন; কাল্টিভেট, কাল্টিভেশন; ডিভাইড, ডিভাইড কি কি থাকে, এটা ডিভিশন। তারপর হচ্ছে মেল্ট, মেল্টিং; ফোর, ফোরিং; প্যাকেজ, প্যাকেজিং। তো এরকম এই একবার নাউন একটা ভার্ব এভাবে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এখানে কিছু দেওয়া আছে, যদিও ডিপেন্ড করে টপিকের উপরে যে কি টপিকে আপনি এসে লিখতেছেন বা রিপোর্ট লিখতেছেন, ওই টপিকের উপর ডিপেন্ড করে। আসলে ফুললি বলা যায় না যে কোনটা আসতেছে, বাট টপিকের উপর ডিপেন্ড করে। এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখে আসি। আমরা দুই ধরনের একই সাথে দুই ধরনেরই দেখবো। কতগুলা জিনিস আছে একটু খেয়াল রাখেন। যদি হাতের পাশে খাতা কলম থাকে তাহলে নোট লাগলে নোটও করে নিয়েন। কিছু গুরুত্বপূর্ণ কথা আসবে, যদি রেকর্ড থাকবে তারপরও আপনি চাইলে মনে রাখার জন্য লিখতে পারেন আর কি। দেখেন এখানে এই যে যে একটা প্রসেস বা ফ্লো চার্ট দেওয়া আছে, লাইফ সাইকেল অফ দ্য সিল্ক ওর্ম, আর হচ্ছে প্রোডাকশন অফ সিল্ক ক্লোথ। দুইটাই আলাদা আলাদা প্রসেস। এখন এইটার কোয়েশ্চেনটা এখানে দেওয়া নাই। আমি যদি কোয়েশ্চেনটা আপনাদেরকে দেখাই, তাহলে লাইফ সাইকেল অফ দ্য সিল্ক ওর্ম আইলস। ওকে, এই যে এখন দেখতে পারবেন এখানে ইমেজেস। হুম। চেট। শো করলো না কেন? ওকে, এই যে দেখেন কোয়েশ্চেনটা যে এখানে আছে, কোয়েশ্চেনটারে এখানে দেওয়া যাবে না মনে হয়। হুম, দেওয়া যাবে, এই তো পাওয়া গেছে। ওকে, টিএলআইসি। হুম, এই যে নিয়ে আসছি দেখেন। এবার দেখেন, দ্য ডায়াগ্রাম বিলো শো। যেহেতু ডায়াগ্রাম দুইটা আছে, এখানে একটা আছে, এই যে নিচে আর একটা আছে, তো দুইটা ডায়াগ্রাম আছে। দ্য ডায়াগ্রামস বিলো শো দ্য লাইফ সাইকেল অফ দ্য সিল্কওয়ার্ম অ্যান্ড দ্য স্টেজেস ইন দ্য প্রোডাকশন অফ সিল্ক ক্লথ। এটা হচ্ছে লাইফ সাইকেল। তো বলছে লাইফ সাইকেল অফ দ্য সিল্ক ওর্ম। সিল্ক ওর্ম একটা প্রাণী, একটা জীবিত প্রাণী। এই সিল্ক ওর্মের লাইফ সাইকেল দেখাচ্ছে। আর হচ্ছে প্রোডাকশন অফ সিল্ক ক্লথ, মানে সিল্কের কাপড় কিভাবে বানায়, সিল্কের কাপড় কিভাবে বানায় সেই প্রোডাকশনটা এখানে দেখাইতেছে। তো এখন আমাদের একই প্রসেসে দুই ধরনের প্রসেস একসাথে দিয়ে দিছে। অনেক সময় শুধুমাত্র লাইফ সাইকেলের প্রসেস আসে পরীক্ষায়, আবার অনেক সময় শুধুমাত্র আপনার এই কি বলে, এই যে এই প্রসেসটা আসে, এই প্রসেসটার নাম আচ্ছা একটু পরে বলি প্রসেসটার নামটা।
তো দুইটা প্রসেস একসাথে আসছে। এখন চলেন আমরা প্রসেস সম্পর্কে একটু জানি। প্রসেস কি, কিভাবে করতে হয়, এরপরে আমি নামগুলো বলবো একসাথে। তো এই ডায়াগ্রামটা লাইফ সাইকেল অফ দ্য সিল্কওয়ার্ম। লাইফ সাইকেল, যখন কোনো প্রসেস এই চক্রাকার থাকে বা সাইক্লিক্যাল থাকে সেটাকে বলা হয় সাইক্লিক্যাল বা লাইফ সাইকেল। বা সবসময় লাইফ সাইকেল হবে না। এখন ধরেন সাইক্লিক্যাল কখন হয়, কি শর্ত আছে সাইক্লিক্যাল হওয়ার? সাইক্লিক্যাল হওয়ার শর্ত একটাই, যেসব চক্রের শেষ নাই, মানে শুরু আছে এবং ওইটার শেষ থেকে আবার শুরু হইতেছে, ওইটার শেষ থেকে আবার শুরু হইতেছে, ওইটার শেষ থেকে আবার শুরু হইতেছে, এটা হচ্ছে সাইক্লিক্যাল। যেমন দেখেন, এই যে যে একটা মথ, এই মথের থেকে ডিম পাড়তিছে, এই যে 1 নম্বর হচ্ছে ডিম। ডিম থেকে আস্তে আস্তে বড় হয়ে একটা পূর্ণাঙ্গ বড় একটা মথ হইছে। এ উম, ডিম পাড়বে, ডিম পেড়ে আবার মথ হবে, এ মারা যাবে, সেগুলো আবার ডিম পাড়বে, সেই ডিম পেড়ে আবার মথ হবে। শেষ নাই কিন্তু দেখেন, মানে এটা চলতেই আছে, এটা চক্রাকারে, মানে এটা চলতেই আছে, চলতেই আছে। এটাকে বলা হয় সাইক্লিক্যাল। মানে যেখানে শেষ হবে সেইখান থেকে আবার শুরু হবে, সেটা হচ্ছে সাইক্লিক্যাল। আর এইখানে আর একটা দেখেন, প্রোডাকশন অফ সিল্ক ক্লথ। এখানে দেখেন প্রথমে আপনি এই যে কোকুন বা যেখান থেকে সুতা বের করবেন সেই কোকুনটারে নিলেন, নেওয়ার পরে সুতা টুতা বানায় আর কাপড় টাপড় বুইনা কাপড় রং টং করে পরা শুরু করে দিলেন। আচ্ছা, পরে ফালাই দেওয়ার পরে ওই কাপড়টাতে কি আবার কাপড় হয়? বলেন, যে কাপড়টা ফালাই দিয়েছেন ওই কাপড়টা থেকে আবার কি নতুন করে কাপড় বানানো হয়? না। তাহলে কি ওটা ফালাই দিতেছেন না? হুম। তো এই জন্য দেখেন এইখান থেকে, এটা যেমন দেখেন, এই ডিম থেকে শুরু করে মথ হইছে, মথ থেকে গিয়ে আবার ডিমে গেছে। তো এটা কিন্তু আবার এই যে পুনরায় অ্যাড হয়েছে, অর্থাৎ একবার সাইকেলের চাকার মতো গোল হইতেছে আর কি। কিন্তু এটা দেখেন, এখানে সিল্কের থেকে শুরু করেছে, শেষ করে রং করা পর্যন্ত শেষ করে দিছে। এরপরে এখান থেকে কিন্তু আবার সিল্কে যায় নাই, কারণ এই রং করে পরে পচে যাবে। এরপর এরপর থেকে আবার আবার ওইটা থেকে ওই কোকন বের করা সম্ভব না। আবার সিল্ক সুতা ওইখানে আবার পুনরায় আনা সম্ভব না। সো এই হচ্ছে দুই ধরনের প্রসেস। তো আমরা দুই ধরনের প্রসেস দেখলাম, এক হচ্ছে সাইক্লিক্যাল প্রসেস, আর এইটার নাম হচ্ছে লিনিয়ার প্রসেস। লিনিয়ার প্রসেস মানে হচ্ছে সরল রৈখিক, মানে যেটা শুরু আছে শেষ আছে, ওই শেষ থেকে আবার শুরু হয় না, মানে শেষ মানে শেষ, ওরপর আর নাই। এটাকে লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে রৈখিক, সরল রৈখিক। তো এটা যদি আপনি টান দেন, ধরেন এটার যদি আপনি এখান থেকে, ধরেন এখান থেকে টান দিলেন, তাহলে এটা কি সরল রৈখিক না? শেষ, এই শেষ থেকে তার শুরু হয় নাই, তাহলে হচ্ছে সরল রৈখিক। তো একটা হচ্ছে সাইক্লিক্যাল, একটা হচ্ছে লিনিয়ার। তাহলে আমরা দুই ধরনের প্রসেস সম্পর্কে জানলাম। বলেন, কয় ধরনের প্রসেস সম্পর্কে জানলেন? দুই ধরনের। কি কি? একটা সাইকেলিক যেটা হচ্ছে ইনলেস, আর একটা হচ্ছিল লিলিয়ান, সেটা হচ্ছিল ইয়ে ইন্ডিং প্রসেস। লিনিয়ার না, এটা হচ্ছে লিনিয়ার। এল আই লিনিয়ার। এন ই আর, LINER, লিনিয়ার। লিনিয়ার মানে হচ্ছে সরলরৈখিক, লিনিয়ার। বুঝতে পারছেন? জি ভাইয়া। লিনিয়ার প্রসেস। তো একটা হচ্ছে সাইক্লিক্যাল, একটা হচ্ছে লিনিয়ার। যাক, এখন হচ্ছে আমাদের যেটা আম, এই এটার মধ্যে আরো কিছু পার্থক্য আছে। যেমন দেখেন, এই যে সাইক্লিক্যালটা, এটা কিন্তু একটা ন্যাচারাল প্রসেস। তো প্রসেস, এই যে যদি আকৃতির দিকে চিন্তা করেন, আকৃতিতে এই যে হচ্ছে আকৃতি, এরা আকার কেমন, গোলাকার, এটার আকার কেমন, সরল রৈখিক। তো আকৃতির দিক থেকে চিন্তা করলে, যেমন এটা দুই প্রকার, একটা হচ্ছে কি সাইক্লিক্যাল, CYCLI, সাইক্লিক্যাল, ধরেন সাইক্লিক্যাল। তো একটা হচ্ছে সাইক্লিক্যাল, একটা হচ্ছে লিনিয়ার। এটা হচ্ছে আকৃতির দিক থেকে। প্রকৃতির দিক থেকে এরা কেমন? প্রকৃতির দিক থেকে প্রকৃতির দিক থেকে এটার মধ্যে পার্থক্য বলতে পারবেন? প্রকৃতিতে এদের মধ্যে কি পার্থক্য আছে? উম, প্রথমটা হলো প্রাকৃতিক নিয়মে এটা মানে চলতে থাকে, আর দ্বিতীয়টা তো মানুষ মানুষ করে। এক্স্যাক্টলি। তাহলে এটা হচ্ছে প্রকৃতির দিক থেকে, এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল। হুম, ন্যাচারাল না, ন্যাচারাল, ন্যাচারাল। আর এটা হচ্ছে ম্যান মেড। এটা কি? ম্যান মেড, মানুষ তৈরি করে।
মানুষ তৈরি করে, ম্যান মেড। তাহলে প্রকৃতির দিক থেকেও দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে ম্যান মেড। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি সব সাইক্লিক্যালি কি ন্যাচারাল হবে? বলেন। না। সব সাইক্লিক্যাল কিন্তু ন্যাচারাল না। আচ্ছা, ন্যাচারাল না এরকম একটা সাইক্লিকের নাম বলেন তো। এরকম একটা সাইক্লিক্যাল পারবেন কেউ? যেমন প্লাস্টিকের বোতল, দেখেন প্লাস্টিকের বোতল বানায়, ওই প্লাস্টিকের গলায় আবার বোতল বানায়, তো এটা কিন্তু স্বর্ণ। সাইক্লিক্যাল, গোল। তাই না? প্লাস্টিকের বোতল কি সাইক্লিক্যাল না? হুম। কিন্তু ওটা দেখেন, ওটা কিন্তু কি হচ্ছে, আবার পুনরায় রিপিট হইতেছে, শেষ নাই মানে, যেখান থেকে শেষ হইতেছে সেইখান থেকে আবার হইতেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে সিস্টেম। এইভাবে আর কি কি হইতেছে, প্রসেস হইতেছে, সাইক্লিক্যাল জিনিসগুলো প্রসেস হইতেছে। তাহলে আমরা আকৃতির দিক থেকে দুই প্রকার পাইলাম, প্রকৃতির দিক থেকেও দুই প্রকার পাইলাম। এরপরে আরো এই প্রসেসের মধ্যে আরো দুই ভাগ আছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। বলেন তো এই দুইটার মধ্যে কোনটা অ্যাক্টিভ আর কোনটা প্যাসিভ? অ্যাক্টিভ নিচেরটা। কিভাবে বুঝলেন? কারণ এটা মানুষ করতেছে, এই জন্য অ্যাক্টিভ। এটা অটোমেটিক্যালি হইতাছে। হুম, কোনটা অটোমেটিক্যালি হইতেছে? এই যে ফার্স্টেরটা, এক্স্যাক্টলি, ন্যাচারাল ভাবে ফার্স্ট এডটা হচ্ছে আল্লাহ নিয়ন্ত্রণ কি করতেছে, তাই করতেছে না? আমরা জানি। হুম। ফার্স্টের এই চক্র কে করতেছে আমরা জানি না, আল্লাহ করতেছে। হুম। দেখতে প্রকৃতি, পাইতেছি। প্রকৃতির জিনিসগুলো আল্লাহ নিয়ন্ত্রণ করে, তাই না? হুম। আর উপর নিচেরটা? নিচেরটা মানুষ তৈরি করতেছে, আমরা দেখতে পাচ্ছি মানে পটকা। এক্স্যাক্টলি, নিচেরটা মানুষ তৈরি করতেছে। তো এই হচ্ছে পার্থক্য। আরো কিছু পার্থক্য, যেমন ধরেন আপনি সুতা আপনি বানাইতে পারতেছেন, কাপড় আপনি বুনতে পারতেছেন, তারপরে হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনি গায়ে দিতে পারতেছেন, সো সেলাই করতেছেন, তো এটা হচ্ছে আপনার দ্বারা হইতাছে, তো এই জন্য এটা হচ্ছে প্যাসিভ। নিচেরটা প্যাসিভ যেহেতু আপনার দ্বারা হইতাছে। আর উপরেরটা হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ কোনটা? যেটা আপনার কন্ট্রোলে নাই। তো যেটা আপনার কন্ট্রোলে নাই সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা হচ্ছে প্যাসিভ। সবাই কি এতটুকু বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। তাহলে আমরা তিনটা টাইপ প্রকৃতি বের করলাম। নাম্বার ওয়ান সাইক্লিক্যাল লিনিয়ার, নাম্বার টু ম্যান মেড, আর এটা হচ্ছে ন্যাচারাল, নেচার। নাম্বার থ্রি হচ্ছে একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ। আবার ওই যে সাইক্লিক্যাল, যে বোতল বোতল তৈরি করা, ওটা কিন্তু সাইক্লিক্যাল, বোতল তৈরি করাটা সাইক্লিক্যাল, বাট ওটা কিন্তু, প্যাসিভ। এটা কিন্তু ম্যান মেড প্যাসিভ। তখন এইখানে ওইটা ম্যান মেড হয়ে যাবে, প্যাসিভ হয়ে যায়। তো তাহলে অলরেডি আমরা মোটামুটি ধরতে পারেন যে আমরা অনেকটা বুঝে ফেলছি আমাদের যে প্রসেসের কাহিনীটা। এখন হচ্ছে আমাদের লিখতে হবে। প্রসেস লেখাটা সবচেয়ে ইজি, অনেক ইজি প্রসেস লেখা। মানে আগে যেগুলো পড়ছেন না, ওইগুলোতে যে লাইন চার্ট পড়লেন, কলাম চার্ট পড়লেন, পাই চার্ট পড়লেন, ওইগুলো থেকেও প্রসেসটা আরো বেশি ইজি। কিভাবে? দেখেন ওভারঅল কিভাবে লিখবেন। প্রসেসের ওভারঅল হচ্ছে কয়টা ধাপ আছে, একটা দুইটা তিনটা চারটা, চারটা ধাপ আছে। আম, এই ধাপের মধ্যে, ও সরি, ইন্ট্রোডাকশন হচ্ছে, প্রথমে হচ্ছে লাইনটাকে, কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করলেন, প্রথম লাইনটা হচ্ছে কোশ্চেন প্যারাফ্রেজ, তারপর হচ্ছে ওভারঅল। ওভারঅলে কি হবে? ওভারঅলে হবে এই যে যে সাইক্লিক্যাল, এটা কি সাইক্লিক্যাল নাকি লিনিয়ার তাই বলবেন। তো এটা একটা সাইক্লিক্যাল প্রসেস, এটা একটা ন্যাচারাল প্রসেস। বুঝেন ভালো করে, এক নম্বর হচ্ছে এটা একটা সাইক্লিক্যাল, দুই নম্বর হচ্ছে এটা একটা ন্যাচারাল প্রসেস, তিন নম্বরে হচ্ছে এটার চারটা ধাপ আছে, এক দুই তিন চার, চারটা ধাপ আছে। চার নম্বর হচ্ছে কি দিয়ে শুরু হয়েছে, ডিম পাড়া দিয়ে শুরু হয়েছে, আর একটা পূর্ণাঙ্গ মতে শেষ হয়েছে। তাহলে ওভারঅলে এই চারটা জিনিস লিখতে হয়। ওভারঅলে চারটা জিনিস: নাম্বার ওয়ান
এটা সাইক্লিক্যাল। নাম্বার টু, এটা ন্যাচারাল। নাম্বার থ্রি, কয়টা স্টেপ আছে, কয়টা ধাপ আছে। নাম্বার ফোর, কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলছি? জি ভাইয়া। তাহলে ওভারঅলে কি হবে বলেন তো একজন। প্রথমত হবে হলো ভাইয়া এটা সাইকেলিক, যেটা এই হুম। ধাপটা হবে। তারপরে হবে হচ্ছে হলো এখানে কয়টা স্টেজ আছে। হুম। আহ, তারপরে না, এটা ন্যাচারাল নাকি? এটা এটা ন্যাচারাল। তারপরে আচ্ছা। এটা ধাপ আছে, তারপরে শুরু কোথায় শেষ হুম। কোথায়। আরো ভালোভাবে যদি মনে রাখতে চান তাহলে বাংলায় মনে রাখবেন, আমরা বাংলায় ভালো বুঝি। প্রথমে বাংলায় যদি মনে রাখতে আচ্ছা চান, ভাই, আকৃতি প্রকৃতি, আচ্ছা দেখেন, আকৃতি প্রকৃতি। ভাই, সাইকেলিং এর কি হয়েছে কি পূর্ণাঙ্গ ওই পোকাটা দিয়া নাকি বুঝি মারা নাই। গেছে এটা দিয়ে? মারা মানে যায় কোথায় এটার এই এখানে, যে এখানে চারটা মারা ধাপ যায় না? না তো। এদের ডিম পাড়া থেকে শুরু হয়েছে, পূর্ণাঙ্গ মত হয়েছে, সে আবার ডিম পাড়বে, এখানে মরে যাওয়ার কোনো সিস্টেম নেই। মরে যাওয়ার জিনিসটা এখানে ফোকাস নাই, এখানে ফোকাস হচ্ছে যে ডিম থেকে একটা পূর্ণাঙ্গ মত হয়েছে, সেই মত আবার ডিম পাড়ছে, এরকম চলতেছে। বুঝতে পারছেন? বুঝেন নাই? মারা যাওয়ার কথা এখানে উল্লেখ করা লাগবে না আপনার। আপনি এখানে ডিম থেকে শুরু হয়ে মদ তৈরি হইতেছে, আবার মদ থেকে আবার ডিম শুরু হবে, শেষ। তাহলে আপনি লিখবেন আকৃতি প্রকৃতি, তারপরে কয়টা ধাপ, কি দিয়ে শুরু কি দিয়ে শেষ। তাহলে আকৃতি সাইক্লিক্যাল, প্রকৃতি ন্যাচারাল, চারটা ধাপ আছে, ডিম পাড়া দিয়ে শুরু হয়েছে, পূর্ণাঙ্গ মদ দিয়ে শেষ হয়েছে, শেষ। আপনার কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার পড়েন। এই যে এইটুক পড়েন, এখান থেকে এইটুক পড়েন। এইটুক না, এইটুক না, এখান থেকে কোন পর্যন্ত পড়বেন? এই যে এই পর্যন্ত পড়বেন, এই পর্যন্ত, এইটুকু হলো পরেরটা, এইটুকু হলো পরেরটা। এইটুক না, এই কোকন পর্যন্ত পড়েন, কোকন পর্যন্ত। পড়েন পড়েন, সবাই পড়েন। পড়া শেষ হইলে বললেন।
শেষ হয়েছে? জি ভাইয়া, শেষ হয়েছে। সবার পড়া হয়েছে? কারো বুঝতে প্রবলেম হয়েছে কিনা বলেন তো, কোন জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে? ভাই আপনি বলছিলেন ওভারঅলে প্রথমে এটা সাইক্লিক, তারপরে হচ্ছে হলো এটা ন্যাচারাল, তারপরে হচ্ছে হলো এটার কয়টা ধাপ, তারপরে হচ্ছে হলো শুরু কোথায় শেষ কোথায়। এখানে যেটা দেখতে পাইলাম যে এখানে 4 স্টেজেস প্লাস সাইকেল একবারে ওরা উল্লেখ করে দিয়েছে। সমস্যা না, আপনিও করতে পারবেন। এরা সাইক্লিক্যাল কিন্তু প্রথমে বলছে, দেখেন এই যে লাইফ সাইকেল দেখছেন, এই সাইকেল কি এক না? সাইক্লিক্যাল আর সাইকেল তো একই কথা ভাই। ওই যে সাইকেল বলছে, লাইফটাকে আনছো এখানে কারণ এটা লাইফের সাথে জড়িত, কারণ প্রাণী এটা, তাই লাইফ সাইকেল বলছে। তো প্রাণী জাতীয় হইলে আপনি লাইফ সাইকেল বলতে পারবেন, বুঝতে পারছেন? জি। দ্য লাইফ সাইকেল ইজ এ ন্যাচারাল প্রসেস, দেন লাইফ সাইকেলও বলছে। এক নম্বর শেষ, ন্যাচারাল দুই নম্বর শেষ, কন্টেইন ফোর সাইক্লিক্যাল ফেসেস, আবার সাইক্লিক্যালটা আনছে প্লাস পয়েন্ট। প্রথমে লাইফ সাইকেল বলছে, এখন সাইক্লিক্যাল বলছে, একটা ওয়ার্ড এক্সট্রা হইছে, কিন্তু সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট, রেপিটেশন হয় নাই। এটাই খেলা। সেম ওয়ার্ড লিখবেন বাট রেপিটেশন হবে না, কারণ ডিফারেন্স আছে তাদের মধ্যে। এখন দেখেন, the graphic illustrates the life process of the silkworm and the phases in the manufacture of silk material. It's the question and paraphrase. Overall, the life cycle is a natural process. আমি বলছি contains four cyclical phases. Cyclical বলছে, চারটা ফেস আছে তাও বলছে। কি দিয়ে শুরু হয়েছে? বিগিনিং উইথ দ্য লেইং অফ এগস, মানে ডিম পাড়া দিয়ে শুরু হয়েছে। এই যে প্রথমে কি দিয়ে শুরু হয়েছে, এক নম্বর ফেজ ডিম পাড়া দিয়ে শুরু হয়েছে, বিগিনিং উইথ দ্য লেইং অফ এগস অ্যান্ড এন্ডিং, এন্ডিং এরকম হয় কেন? ওই এন্ডিং কি দিয়ে হয়েছে? এই যে এন্ডিং উইথ দ্য নিউ বার্থ মত। অফ এ নিউ মথ, নতুন একটা মথদের জন্ম দিয়ে শুরু হয়েছে। কোকন ফ্রম থেকে। আ কোকন, এই যে কোকন, এই যে কোকন, এই কোকন থেকে একটা নতুন মথ তৈরি হয়েছে, এটা দিয়ে শেষ। এখন আপনি ব্যাখ্যা করবেন। কি ব্যাখ্যা করবেন? এই যে এক নম্বর ধাপ থেকে দুই নম্বর ধাপে যেতে কয়দিন সময় লাগলো, আর সেই ধাপটার নাম কি ছিল? আবার দুই নম্বর ধাপ থেকে তিন নম্বর ধাপে আসতে কয়দিন সময় লাগলো, এই ধাপটার নাম কি ছিল? তারপরে তিন নম্বর থেকে চার নম্বর কিভাবে আসলো, কতদিন লাগলো, ধাপটার নাম কি ছিল? তো এখানে দেখেন 10 দিন লাগছে, সেটার নাম হচ্ছে সিল্কম লার্ভাতে পরিণত হয়েছে। এরা মালবেরি লিফ খাবার হিসেবে খেয়ে বেঁচে থাকে। এই সিল্কম লার্ভাগুলা ডিম থেকে তারা 10 দিন পরে সিল্কম লার্ভাতে পরিণত হইল। লার্ভাগুলা মালবেরি লিফ খেয়ে বেঁচে থাকে আর কি, ফুড হিসেবে এরা মালবেরি লিফকে খায়। এখান থেকে 4 থেকে 6 সপ্তাহ পরে তাহলে সিল্ক থ্রেডে পরিণত হয়। ওই যে লার্ভাগুলো থেকে সিল্ক থ্রেডে পরিণত হয়। এই সিল্ক থ্রেড গুলা থেকে 3 থেকে 8 দিন, মানে এক সপ্তাহের মতো সময়ের মধ্যে তারা কোকনে পরিণত হয়, আর এই কোকন থেকে মদ তৈরি হয়। শেষ। আর কোকন থেকে মদ তৈরি হইতে 2 সপ্তাহের মতো সময় লাগে, যেটাকে বলা হয় ফোর্ট নাইট। ফোর্ট নাইট মানে 14 দিন, তাহলে অ্যাবাউট ফোর্ট নাইট মানে হচ্ছে 14 দিনের মতো, মানে 15-16 দিন হইতে পারে, 12-13 দিন হইতে পারে। 2 সপ্তাহের ইংরেজি হচ্ছে ফোর্ট নাইট। তো চলেন এটাকে এক্সপ্লেন করা দেখে আসি আমরা। হুম। আচ্ছা ভাইয়া, ওই যে কোকন যেটা, ওইটা কি ওই যে যখন যে বল্লার, মানে বল্লার বাচ্চা যখন ওই যে সাদা সাদা, ওইটারে কোকন বলে? ওই যে মানে ওই যে মাছ ধরার জন্য যে বল্লার বাচ্চা
কি করে, ওগুলার কি কোকন বলে? মানে এক্স্যাক্টলি, কি ওর 2 নাম্বার পার্টটা ওইটাই দেখাইছে? ওইটার ভিতরেই কিন্তু বাচ্চা থাকে। ওইটার ভিতরে বাচ্চা থাকে। বুঝতে পারছেন? এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন কোকন লিখা, তাহলে আর সুন্দর। COCON। বানান কি ঠিক আছে? ঠিকই তো আছে। সাদা তুলার মতো। হুম। এই যে দেখেন কোকন, এই যে দেখছেন? এই যে এগুলার ভিতরে বাচ্চা থাকে। এই যে এগুলোর মধ্যে থেকে বাচ্চা বের হয়। তো এখন বলছে কি, টু বিগিন উইথ এগস আর প্রডিউসড, এখানে একটা জিনিস শুধু প্যাসিভে আছে, সেটা হচ্ছে এগস আর প্রডিউস। যদি এটা ন্যাচারাল, এগস আর প্রডিউস মানে হচ্ছে কোকোনের দ্বারাই ডিমগুলাকে পাড়ানো হয়, এই জন্য আর কি বলছে, বাকি সব অ্যাক্টিভে আছে। এগস আর প্রডিউস বাই দ্য মথ, মথের দ্বারা এগ কি ডিম পাড়া হয়। অ্যান্ড ইট টেক্স 10 ডেজ, 10 দিন সময় লাগে, ফর দ্য এগস ডিমের জন্য, টু হ্যাচ ইনটু মানে ফুটতে, হ্যাচ ইনটু সিল্কম সিল্কর্মে ফুটে বের হইতে 10 দিন সময় লাগে, সিল্কম লার্ভাতে পরিণত হইতে। দ্যাট যেগুলা, ফেড অন যারা খেয়ে বেঁচে থাকে, ফিড অন মালবেরি লিভ যারা মালবেরি লিভস খেয়ে বেঁচে থাকে। তাহলে ওই যে 10 দিনের কাজ শেষ। এর পরের স্টেজটা, দিস স্টেজ টেক্স বিটুইন 4 and 6 উইকস। দেখেন এই যে এই স্টেজটা টেক্স বিটুইন 4 and 6 উইকস, বিটুইন 4 and 6 উইকস নিয়ে কি করে, this stage takes between 4 and 6 weeks before the worms construct a cocoon from silk thread. সিল্ক থ্রেড থেকে কোকনে পরিণত হওয়ার পূর্বে, এই যে বিফোর দ্য ওর্মস কনস্ট্রাক্ট, এই পোকাটা কোকন, সিল্ক থ্রেড থেকে কোকন তৈরি করার পূর্বে তারা 4 থেকে 6 সপ্তাহ নেয়। ওরা একটা লাইন আগাই লিখছে। মানে এই যে কোকন, এই কোকন এই ওর্ম থেকে, সিল্কম থেকে এই কোকনে পরিণত হওয়ার পূর্বে তারা 4 থেকে 6 সপ্তাহ নেয়। নেওয়ার পরে এই কোকনে আসতে আবার 1 সপ্তাহ সময় লাগে, সেটাকে ওরা পরে লেখছে, মানে ট্রিক খাটাইছে আর কি। টেকিং অ্যাপ্রক্সিমেটলি 1 উইক, এই সিল্ক থ্রেড কোকনে পরিণত হইতে তার কতক্ষণ লাগে? অ্যাপ্রক্সিমেটলি 1 উইক। কোকনে পরিণতি তার অ্যাপ্রক্সিমেটলি 1 উইক লাগে, সেই 1 উইকের কথাটা ও পরে লেখছে, আগে সিল্ক থ্রেডে কথাটা আগে চলে আসছে। ওরা ওরা বলছে দিস স্টেজ টেক্স বিটুইন 4 and 6 উইকস ফর ওয়ার্ম, আম, এই যে কোকনে আসার জন্য। তো কি বলছে, দিস দিস স্টেজ এই স্টেজটা টেক্স 4 and 6 উইকস টু মেক কোকন ফ্রম সিল্ক থ্রেড, এই সিল্ক থ্রেড থেকে কোকনও বানাইতে 4 থেকে 6 সপ্তাহ নেয়। টেকিং অ্যাপ্রক্সিমেটলি 1 উইক, মানে এই সিল্ক থ্রেড থেকে আবার কোকনে আসতে 1 সপ্তাহ লাগে। মানে এই কথাটাকে ওরা একসাথে লাগাই দিছে, দুইটা স্টেটকে একসাথে লাগাই দিছে। ধরুন আপনি যদি বলেন যে আপনি ডাইরেক্ট এইখান থেকে এখানে যাবেন, তাহলে ডাইরেক্ট এইখান থেকে আপনি এইখানে যাওয়ার পরে আবার এইখানের এই গ্যাপটুকু আবার পরে বলে দিতে হয়, যে তারা সিল্ক থ্রেডে যায় 4 থেকে 6 সপ্তাহে সিল্ক থ্রেডে। দেখেন কিভাবে বলে, আমি যদি বাংলায় বলি যে এই স্টেজটা 4 থেকে 6 সপ্তাহ সময় নেয় কোকনে পৌঁছানোর জন্য সিল্ক থ্রেড থেকে। আর এই যে সিল্ক থ্রেড থেকে কোকনে যেটা, সেটা 1 সপ্তাহ সময়, ওইটা আবার লাস্টে পরে বলে দিছে। সো এই হচ্ছে সেইটুক যে দিস স্টেজ টেক্স বিটুইন 4 and 6 উইকস বিফোর ওয়ার্মস কনস্ট্রাক্ট আ কোকন, মানে কনস্ট্রাক্ট কোকন তৈরি করার পূর্বে 4 থেকে 6 সপ্তাহ নেয় সিল্ক থ্রেড থেকে। আর এই সিল্ক থ্রেডের থেকে কত লাগে? 1 সপ্তাহ, টেকিং অ্যাপ্রক্সিমেটলি 1 উইক। দে স্টে দেয়ার ফর অ্যারাউন্ড এ ফোর্ট নাইট, তারা সেখানে 2 সপ্তাহের মতো অপেক্ষা করে, তারা থাকে। দে স্টে দেয়ার ফর অ্যারাউন্ড এ ফোর্ট নাইট, সাবসিকুয়েন্টলি পরবর্তীতে, ইমার্জিং অ্যাজ মথস তারা মতে পরিণত হয়ে বের হয়। এই যে তারা এখানে 16 দিনের মতো
তারা এখানে 16 দিনের মতো থাকে, তারপরে এখান থেকে ইমার্জিং হয় একটা মথ হিসেবে। তারপরে লাস্টের একটা লাইন 100% লিখতে হবে, সেটা হচ্ছে দিস প্রসেস ক্যান বিগিন এগেইন। এই যে দ্য প্রসেস ক্যান বিগিন এগেইন, প্রসেস আবারও শুরু হইতে পারে, কেন এই যে শেষ নাই তো, এটা তো আবার এই যে শুরু হয়েছে। সো দিস প্রসেস ক্যান বিগিন এগেইন। এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া। কারো কোনো প্রবলেম আছে? ভাই এখানে একটা ছোট কোশ্চেন ছিল, যখন মদ মদ পর্যন্ত গেল, হ্যাঁ, হুম। মদ যে আবার পরবর্তীতে ডিম দিতে পারে এত দিনের মধ্যে, এরকম কোনো ইয়ে হুম। বলার আর দরকার লাগবে নাই। না, ওইখানে নাই যেহেতু, না থাকলে আমাকে দরকার নাই তো। ঠিক আছে। ওটা তো প্রশ্নই দেওয়া নাই, ওটা আমাদের দরকার কি? যেটা নাই সেইটা নিয়ে আর আমরা কথাই বলবো না, বুঝতে পারছেন? জি ভাইয়া। তাইলে এখন পরেরটার ওভারঅল বের করেন, এখন এটার ওভারঅল বলেন, এই প্রোডাকশন অফ সিল্ক ক্লথের ওভারঅল বলেন। কি কোকন, কোকন পানিতে গরম করে কি সুতা বের করে, এটাই তো নাকি? বুঝি নাই। মানে কোকন থেকে এই পরের পার্টটা কি কোকন থেকে শুরু হয় না? না, কোকন থেকে গরম মানে বয়েল করে। দুইটা সেপারেট, আপনি আলাদা আলাদা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ভাই এটার কি ওভারঅল ওভারঅল বলবো? জি জি, ওভারঅল বলেন। আচ্ছা, ওভারঅলে আসবে হচ্ছিল এটা হচ্ছিল লিনার প্রসেস, আর হবে হচ্ছিল এটা হলো ম্যানমেড। হুম। এখানে আছে এক দুই তিন চা- চারটা, আহ, এক দুই তিন চার পাঁচটা ধাপ। হুম। শুরু হয় কোকন থেকে, শেষে গিয়ে ইয়ে হয় বননে যে শেষ হয়, বা ডাইং এ গিয়ে বা শেষ হয়, বা একটা লাস্ট স্টেজ। হুম। সবাই কি একমত? ভাই আপনি একটু বলেন। ট্রাই করেন, ট্রাই করলে তার সমস্যা নাই, তাই না? ট্রাই করে দেখেন পারেন কিনা। কি অবস্থা বলেন ওই? এটা একটা লিনিয়ার প্রসেস, এটা হচ্ছে ম্যানমেড। এটার 6টা ধাপ আছে, 1 2 3 4 5 6, 6টা স্টেপ আছে। শুরু হয়েছে কোকন সিলেকশন থেকে, শেষ হয়েছে ডাইং দিয়ে। ক্লিয়ার? বুঝতে পারছেন? ভাই পাঁচটা স্টেপ না ছয়টা? এই যে ডাইং একটা, 6টা, সিলেক্ট, বয়েল, আনউইন্ড, টুইস্ট, ওয়েভ, ডাইং, 6টা স্টেপ তো। এখানে ভাই যেটা দেখতেছি, টুইস্ট থেকে মানে টুইস্ট করে থেকে মানে যখন সুতা হয়, সুতাটাও ডাইং হয়ে বুনতে যেতে পারে, আবার বোনা অবস্থায় কাপড়ের রঙে যাইতে পারে। হুম, দুইটা একসাথেও হইতে পারে। যদি এরকম দুইটা প্রসেস একসাথে আসে, কখনোই দুইটার ওভারঅল একদম পরিপূর্ণ করবেন না, তাহলে ওভারঅলটা অনেক বড় হয়ে যায়।
দুইটা যদি আসে তাহলে পরেরটার ওভারঅলে জাস্ট খালি ওর আকার আকৃতি বলে দিবেন। আকার আর আকৃতি আর প্রকৃতি, ধাপ কয়টা, কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে এগুলো বলার দরকার নেই, কারণ বড় হয়ে যায়। এখানে ওরা এরকমই কিছু একটা করছে, দেখেন। দ্য প্রোডাকশন অফ সিল্ক ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য প্রিভিয়াস স্টেজ, যেহেতু দুইটা আসছে তাই প্রিভিয়াসটার সাথে কন্ট্রাস্ট করছে, যে দ্য প্রোডাকশন অফ সিল্ক ইজ আ ম্যান মেড লিনিয়ার প্রসেস। নো নেট, আপনারা কি শুনতে পারছেন? নেটওয়ার্ক সমস্যা ছিল মনে হয়। ভাইয়া নেটওয়ার্ক সমস্যা হয়েছে। দুইটা যদি একসাথে আসে বলছিলেন ওভারঅল কিভাবে লিখবেন, সেখান থেকে ভাই একটু বলতেন যদি। যদি এরকম দুইটা একসাথে আসে তাহলে দুইটার ওভারঅলই সব লেখার দরকার নাই। যেমন এখানে দেখেন, এখানে ওরা কম্প্রাইজিং অফ মেইন সিক্স ইজ দ্য প্রোডাকশন অফ সিল্ক ইজ আ ম্যান মেড লিনিয়ার প্রসেস কম্প্রাইজিং অফ সিক্স মেইন স্টেজেস। খালি আকার দেখিলে আকৃতি প্রকৃতি আর কয়টা ধাপ আছে, এবার কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে এটা ওরা লেখে নাই, কিন্তু ওভারঅল বড় হয়ে যাইতেছিল। কিন্তু আপনার যদি মনে হয় যে আমার ওয়ার্ড কাউন্টে হইতাছে না, 150 ওয়ার্ড পুরতাছে না, তখন আপনি লিখে দিয়েন যদি মনে হয়। আর যদি ওয়ার্ড কাউন্টের প্রবলেম না হয় তাহলে এখানে আর কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে লেখার দরকার নাই, কারণ ওভারঅল বড় হয়ে যেতেছে। আর যদি একটা হয়, সাপোজ মনে করেন যে একটা প্রসেস আছে, তাহলে তো অবশ্যই কি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শেষ হয়েছে সব লিখবেন। আর মাঝখানে এই যে ইজ ইন কন্ট্রাস্ট, এই যে ইজ ইন কন্ট্রাস্ট টু দ্য প্রিভিয়াস স্টেজ, এটা হচ্ছে যেহেতু উপরেরটা ন্যাচারাল পরেরটা ম্যানমেড তাই আগেরটার সাথে তুলনা করা হয়েছে, বাট যদি দুইটা একসাথে না আসে তখন কিন্তু আর ইন কন্ট্রাস্ট টু দ্য প্রিভিয়াস স্টেজ লাগবে না। বুঝতে পারছেন জিনিসটা? জি ভাইয়া, ক্লিয়ার। এখন ওভারঅলটা দেখেন বুঝেন কিনা। The production of silk is constant. দ্য প্রোডাকশন অফ সিল্ক ইজ আ ম্যান-মেড লিনিয়ার প্রসেস কম্প্রাইজিং অফ সিক্স স্টেজেস। শেষ। এবার এটুক পড়েন, এটুক পড়েন, এই যে এইটুক The first বডি stage পড়েন। is measuring of silk selection of cocoon. These are the boiled. Once boiled, the silk thread is unknown to the length between 300 থেকে 300 থেকে 900 meter. Finally, the silk can be twisted and woven into the cloth before being dyed. ব্যাস শেষ। বাকিরা পড়ছেন? কি বলছে? দ্য ফার্স্ট স্টেজ ইন দ্য ম্যানুফ্যাকচার অফ সিল্ক ইজ দ্য সিলেকশন অফ কোকনস। প্রথমে সিলেক্ট করে কোকন রে, অ্যান্ড দিজ আর দেন বয়েল, তারপর ওগুলো কি বয়েলড করে, সিদ্ধ করে। তারপরে কি করে? অনস বয়েল, যখন সিদ্ধ হয়ে যায়, দ্য সিল্ক থ্রেড ইজ আনওন্ড, মানে এটা ছাড়ায়, টু আ লেন্থ অফ বিটুইন 300 থেকে 900 মিটার, মানে এটা 300 থেকে 900 মিটার পর্যন্ত এদেরকে ছাড়ায়। ফাইনালি দ্য সিল্ক ক্যান বি টুইস্টেড, মানে সিল্কে পাকানো যেতে পারে অথবা ওয়েভ বোনা হতে পারে, ইনটু ক্লথ মানে কাপড় বোনায়, বিফোর বিং ডাইড রং করার পূর্বে। এটা প্যাসিভ ইউজ করছে। এই হচ্ছে আপনার প্রসেস। যদি আপনার লিনিয়ার আসে বা সাইক্লিক্যাল আসে সুন্দর করে এক্সপ্লেন করে দিবেন, কিচ্ছা খালাস শেষ। ভাই আরেক, লিনিয়ার আর সাইকেল কি আর একটু যদি ব্যাখ্যা করতেন। যেমন লিনিয়ার বলতে হচ্ছে ভাই কি বোঝাচ্ছে, আর হচ্ছে সাইকেলিক্যাল বলতে তো ওটা হচ্ছে প্রাকৃতিক, মানে ওটা হচ্ছে
সাইক্লিক্যাল আর কি। আর লিনিয়ার বলতে হচ্ছে কোনগুলা বোঝায় ভাই? নিশ্চিত ক্লাসে লেট করে আসছেন। বলা হয়েছে তো প্রথম থেকে। ওয়েট করেন, ক্লাস মিস করছেন নিশ্চিত, ঠিক কিনা? জি ভাই। হুম। না হলে আমি যে পরিমাণ রিপিট করছি বাবারে বাবা, না হলে 8-10 বার রিপিট করছি আমি। খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে স্যার। যাই হোক, সাইক্লিক্যাল মানে হচ্ছে যেটা রিপিট হয়, মানে শেষ নাই। একটা জিনিস শুরু হয়েছে, ওইটা শেষ থেকে আবার শুরু হয়। যেমন বোতল, বোতলে আমরা কিনি, খাই, বানাই, বোতল বানাই, তারপরে ব্যবহৃত হয়, আমরা পানি কিনি, পানির বোতল খাই, পানি খাওয়া শেষ হলে বোতলে ফালাই দেয়, ওইটাকে আবার কোম্পানি গিয়ে আবার বোতল হয়ে আবার ফিরে আসে এভাবে। এটা হচ্ছে সাইক্লিক্যাল, মানে শেষ নাই, এটা যেখান থেকে শেষ সেখান থেকে আবার শুরু হয়, এটা হচ্ছে সাইক্লিক্যাল। আর লিনিয়ার হচ্ছে যেটা শেষ আছে, ওই শেষের পরে আর শুরু হয় না। যেমন জামা কাপড়, জামা কাপড় আমরা যেখান থেকে সুতো থেকে বানায়া জামা তৈরি হয়ে আসে, আমরা পরি, আমরা পরার পরে এটা পচে যায়, ফালাই দিই, ওই ফালানোর জামা থেকে কিন্তু আবার সুতা তৈরি হয় না। সো এটা হচ্ছে লিনিয়ার, অর্থাৎ শুরু হওয়ার পরে যেখানে শেষ হয় সেখানেই সমাপ্ত এটা। আর সাইক্লিক্যাল হচ্ছে যেখান থেকে শুরু হয় সেখান থেকে শেষ হওয়ার পরে শেষ হওয়া থেকে শেষ জায়গা থেকে আবার শুরু হয়। ক্লিয়ার? জি ভাই। তো ওকে। ভাই ধরেন হচ্ছে ধরেন আখ তৈরির যে প্রসেসটা, ধরেন যে সবজি তৈরি পরে প্যাকেজিং, এটা তো লিনিয়ার এর ভিতরে পড়তেছে তাইলে। টোটাল কথা, যেটার শেষ থেকে আর শুরু হয় না সেটাই লিনিয়ার। ওকে, ঠিক আছে, বুঝছি। ওকে, এখন চলেন তারপরে ক্লাসটা আবার টাইনা দেখেন পরে গিয়া। এখন হচ্ছে আমাদের লাস্ট যে ধাপটা, সেটা হচ্ছে ম্যাপ। এই ম্যাপটা দেখেন, দ্য টু ম্যাপস বিলো শো অ্যান আইল্যান্ড। এখানে দুইটা ম্যাপ আছে, দুইটা ম্যাপ একটা আইল্যান্ডকে শো করতেছে। এই দুইটা ম্যাপ একটা আইল্যান্ডকে শো করে। বিফোর অ্যান্ড আফটার দ্য কনস্ট্রাকশন, মানে এটা হচ্ছে কনস্ট্রাকশনের আগে, এটা কনস্ট্রাকশনের পরে। অফ সাম টুরিস্ট ফ্যাসিলিটিস, মানে এখানে কিছু টুরিস্ট ফ্যাসিলিটিস অ্যাড করছে। এরপরে আপনাকে সামারাইজ ফ্যামারাইজ করতে হইব। এখন দেখেন, প্রথম হচ্ছে ম্যাপটাকে খুব ভালো করে দেখতে হয়। এই যে ম্যাপটা, আপনারা এক নজর ম্যাপ দেখেন, এক নজর ম্যাপ দেখে আমাকে বলবেন যে কি কি পরিবর্তন হয়েছে ম্যাপের। একটু দেখেন, 2 মিনিট দেখেন, দেখে আমাকে বলেন কি কি পরিবর্তন হয়েছে। ভাইয়া দেখা শেষ। বলেন। ফার্স্ট ম্যাপ থেকে পরের ম্যাপের ডিফারেন্সটা হলো ভাই, এখানে অ্যাকোমোডেশন হয়েছে দুইটা এরিয়াতে। আর হচ্ছে হলো এখানে রেস্টুরেন্ট অ্যাড হয়েছে উইথ রিসিপশন। আর এখানে একটা ঘাট টাইপের পিয়ার অ্যাড হয়েছে এখানে সমুদ্রের মধ্যে। এই তো ভাই, নৌকা সহ আর কি। হুম। এই যে বিচটারে সুইমিং হিসেবে ব্যবহার করতেছে, বলেন নাই। এই যে এই সাইড আর এই সাইডে যে অক্ষত রয়েছে, তাও বলেন নাই। আর কি বলেন না, যাই হোক, এই দুইটা মেন জিনিস বলেন নাই। ফুটপাত পরে ভেহিকল ট্রাক। হুম।
এই যে গাড়ি ঘোড়া চলার জন্য ভেহিকল ট্র্যাক বানাইছে, ফুটপাথ, ভেহিকল ট্র্যাক, এগুলো বলেন নাই। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। যাই হোক, এখন চলেন, এখন এই যে যেগুলা বলছেন না, এটা এখন খাতায় লিখা দিবেন খালি, আর কিছুই না। জাস্ট খালি লিখা দিবেন। বলেন এই ম্যাপটার দৈর্ঘ্য কতটুকু? এই যে যে আইল্যান্ডটা, এটা কিন্তু আইল্যান্ড, এই আইল্যান্ডের দৈর্ঘ্য কতটুকু বলেন। অ্যারাউন্ড 250 মিটার ভাই। এক্স্যাক্টলি, অ্যারাউন্ড 250 মিটার। দেখেন এইখান থেকে এইটুকু হচ্ছে 100 মিটার। এই 100 মিটারটারে সরাই যদি আবার এইখানে আনেন, তাহলে আরো হইব, না হইলেও আরো 100 মিটার ধরেন। এরপরে এইখানে আরো 25, এইখানে 25, তাহলে 50। তাহলে টোটাল 250 মিটারের মতো ম্যাপ এই আইল্যান্ডটা। এটা দিয়েই শুরু করবেন প্রথমে। কোশ্চেনটারে প্যারাফ্রেজ করলেন। তারপরে দ্য আইল্যান্ড ইজ অ্যাপ্রক্সিমেটলি 250 মিটার্স লং। এটার হ্যাজ পাম ট্রিজ ডটেড অ্যারাউন্ড ইট, মানে ডট করে, মানে চারপাশ দিয়ে পাম ট্রি আছে। সারাউন্ডেড বাই ওয়েশন, মানে এটা সমুদ্রের চারপাশ দিয়ে সমুদ্র আছে। হ্যাজ আ বিচ টু দ্য ওয়েস্ট, এই যে এই যে ম্যাপ থাকলে এটা আবার ইস্ট ওয়েস্ট সাউথ ওয়েস্ট থাকে, দেখেন। এটা নর্থ, এটা হচ্ছে কি এই পাশে কি হবে, সাউথ। এটা হচ্ছে ইস্ট, আর এটা হচ্ছে ওয়েস্ট। তো এখন ওয়েস্ট সাইডে একটা বিচ আছে, দেখেন। এই যে কি বলছে, ওয়েস্টে একটা বিচ। ওভার দ্য পিরিয়ড, পুরা সমগ্র পিরিয়ড জুড়ে যে পরিবর্তন হয়েছে, দ্য আইল্যান্ড ওয়াজ কমপ্লিটলি ট্রান্সফর্ম, মানে পুরোটা একবারে পরিবর্তন করে ফেলা হয়েছে। উইথ দ্য অ্যাডিশন অফ এ হোটেল অ্যান্ড এ পিয়ার, মানে হোটেল অ্যাড করছে, পিয়ার অ্যাড করছে। হাউএভার দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য আইল্যান্ড, দেখেন এই যে পূর্বের পাশ, ইস্টার্ন পার্ট বলছে, ইস্টার্ন পার্ট অফ দ্য আইল্যান্ড অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন লেফট আনডেভেলপড, মানে এটা রেখে দেওয়া হয়েছে কোনো উন্নতি ছাড়াই, মানে কোনো কাজ করা হয়নি এখানে। এটা হচ্ছে ওভারঅল। এইবার এখানে আপনি বডিতে গিয়ে অ্যাড করবেন কয়টা হোটেল আছে, কয়টা পিয়ার আছে, কয়টা রিসিপশন আছে, সব এক করবেন। পড়েন এইখান থেকে এইটুক পড়েন, দেখেন কোনো লাইনে প্রবলেম হয় কিনা। পড়া শেষ হইলে বললেন।
পড়া শেষ ভাইয়া। কারো কোনো প্রবলেম হয়েছে? না ঠিক আছে। হুম, এই হচ্ছে অবস্থা, বুঝছেন? ক্লাস কোয়ানো শেষ। যেগুলা পড়াইছি এগুলোর মধ্যে থেকেই আসে। সবচেয়ে বেশি আসে লাইন চার্ট, পাই চার্ট, কলাম চার্ট, এগুলা বেশি আসে। প্রসেস, ম্যাপ এগুলো খুব কম আসে। এগুলো অনেক বেশি ইজি। হুম। আগামী ক্লাস বৃহস্পতিবারে 1 ঘন্টা আগে হবে। 7টা বাজে। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবং আপনাদের শুধু স্পিকিং ক্লাস হবে ওই দিন। ফুল মক টেস্ট হবে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। তো ফুল মক টেস্ট দেওয়ার প্রস্তুতি নেন। আজকে স্পিকিং নিব না, এই কারণে যে কিভাবে আগামী, হবে ভাইয়া? এই ধরেন পার্ট 2 আর পার্ট 3 যেভাবে দিছেন ঠিক হুম। ওইভাবেই, ওইভাবেই টাইম মেনটেন করে একবারে আপনার 12, সর্বোচ্চ 10-12 মিনিটের মধ্যে 3 পার্টেই কোশ্চেন করা হবে। টপিকস? পার্ট 1-এ টপিকস কি? আচ্ছা, যেহেতু আগামী ক্লাসে প্রথম দিন তো টপিক দিয়ে দেই। ওই ইসে থেকে এর পরের দিন থেকে টপিক থাকবে না। তখন মানে টপিক থাকবে না বলতে জি, বুঝতে আহ পেরেছি। থাকবে আর কি। এমনি বলে দিব যে এই গ্রুপের থেকে আজ করব বা এইগুলা থেকে। কোনো নির্দিষ্ট টপিক থাকবে না। যেমন আজকে কত নম্বর পড়া দিয়েছিল? ডিসক্রাইব অ্যান ওকেশন ওয়েন ইউ লস্ট ইউর সম্ভবত ওয়ে, তাই 5। পড়া দেয়। 5। হুম। 8 নম্বর পড়া থাকবে। ডিসক্রাইব অ্যান আনইউজুয়াল মিল দ্যাট ইউ হ্যাড। ডিসক্রাইব অ্যান আনইউজুয়াল মিল দ্যাট ইউ হ্যাড, এটা পড়া থাকবে 8 নম্বর। আহ আচ্ছা, আগামী বলতে 2 দিন, তাহলে আর একটা পড়া দিই, 2টা। 8 নম্বর আর 10 নম্বর। ডিসক্রাইব আ টাইম দ্যাট সামথিং চেঞ্জড ইউর লাইফ ইন গুড ওয়েস। 8 আর 10 দুইটা পড়া থাকবে। আচ্ছা, আট আর একটু দশ দুইটা কোশ্চেন, ফলো আপ কোশ্চেন সহকারে সব না? ফলো আপ কোয়েশ্চেন সহকারে। আর পার্ট 1 কোয়েশ্চেন, প্রথমে যে পার্ট 1 আজ করব সেটা হচ্ছে ওই যে আগে যেগুলা পড়ায় আসছি আমি, পার্ট 1-এ জি। পড়ায় আসছি না, ওইগুলা থেকে পার্ট 1 ধরবো। বুঝতে পারছেন? পার্ট 1-এ 4 থেকে 5 মিনিট দিব, পার্ট 2-তে 3 মিনিট পাবেন, আর পার্ট 3-তে আবার 4 থেকে 5 মিনিট পাবেন। টোটাল 12 মিনিটের মতো এক একজন পাবেন। ফুল মক টেস্ট হবে। ভয়ের কিছু ভাই নাই। আমাদের কয়টা ক্লাস আছে? যেভাবে 3-4টা ক্লাস, 3-4টা ফুল স্পিকিং মক। এরপরে যখন আপনারা পরীক্ষা দিবেন, ধরেন আপনি এক্সামিনেশন বুক, টেস্ট বুক করছেন, টেস্ট বুক করার আগে যদি আপনার মনে হয় যে আপনি একটা মক স্পিকিং মক টেস্ট দিতে চান, আচ্ছা আমি আপনাদের কি কি ওয়েবসাইটে কিভাবে করায় তাই তা দেখাইছিলাম? না ভাই, না, বলছিলাম যে লাস্টের দিকে দেখাবে। আপনারা তো মনে করেন না, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। আম, প্রথমত আমি আপনাদেরকে একটা, হুম, প্রথমত আমি আপনাদের একটা ভিডিও দিব, ওই ভিডিওটা দেখবেন। উম, হুম,
হ্যাঁ, আচ্ছা, ভিডিওটা আছে, আমি ভিডিওটা আছে কিনা সেটা ভাবতেছিলাম। প্রথমত আমি আপনাদের একটা ভিডিওটা আমারই বানানো, আমার রেকর্ড করা। প্রথমত ওই ভিডিওটা আমি আপনাদেরকে দিব। ওই ভিডিওটা দেওয়ার পরে ওই ভিডিওটা দেখবেন, দেখার পরে ওইখানে পুরো পুরো গাইডলাইন দেওয়া আছে কিভাবে আপনি ওয়েবসাইটে ঢুকবেন, কিভাবে ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ টাইন আপ করবেন, করার পরে কিভাবে রিডিং করবেন, কিভাবে রিডিং মক টেস্ট দিবেন, কিভাবে লিসনিং দিবেন, কিভাবে স্পিকিং দিবেন, কিভাবে রাইটিং দিবেন, সব ওইখানে আমি গাইড করে দিছি। প্রথমে ওইটা দেখবেন, দেখার পরে নিজে ট্রাই করবেন। করার পরে যদি কোথাও প্রবলেম হয় তাহলে আগামী ক্লাস শুরু হওয়ার আগেই আমাকে বলবেন, যাতে আমি আপনি সলভ করে দিতে পারি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওটা আমি দিয়ে দিব আজকে, সমস্যা নেই। তাহলে পড়া থাকলো, ডেসক্রাইব অ্যান আনইউজুয়াল মিল দ্যাট ইউ হ্যাড, আর ডেসক্রাইব আ টাইম দ্যাট সামথিং চেঞ্জ ইউর লাইফ ইন গুড ওয়েজ। গ্রুপে 8 আর আপনাদের, 10। হ্যাঁ, আপনাদের পার্সোনাল গ্রুপে একটু মেসেজ দিয়ে দেন যে আগামী ক্লাসে ফুল স্পিকিং দিবে। কেউ যদি নাও দেয় ওইখানে আপনারা মেনশন করে দিয়েন যে তোমরা যদি নাও দিতে চাও তাহলে ক্লাসে উপস্থিত থাইকো, দেখো যে কিভাবে ফুল মক টেস্ট দেয়, যারা দেয় তাদেরটা দেখাও, মানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যে ফুল মক টেস্ট কিভাবে দেয় তাদেরকে। এই জন্য আপনাদের গ্রুপে একটা পার্সোনাল মক টেস্ট দিয়ে দিন, আমিও আমারটাই দিয়ে দিব, আপনাদেরটা আপনি দিয়ে দিয়েন। তো কেউ না দিলেও তারপরে যেন উপস্থিত থাকে, যারা দেয় তাদেরটা যেন দেখা একটু এক্সপিরিয়েন্স নেয়। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হচ্ছে। কেউ ভয় পেয়েন না, 7টায়। এতদিন যেভাবে দিছেন ওইভাবেই দিবেন, ঠিক আছে? 7টা বাজে, ওকে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।